রাজ্যে বিভিন্ন সময় মহিলাদের সঙ্গে খারাপ কাজ বা তাদের উপরে অত্যাচার নিগ্রহের অভিযোগ ওঠে। কখনো কখনো তো সেই সমস্ত ঘটনা উঠে আসে সংবাদের শিরোনামে, আবার কখনো কখনো সেই সমস্ত ঘটনাকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে যায় বিভিন্ন মহলে। এবার শহর বর্ধমানে তৃণমূল কার্যালয় লাগোয়া স্বেচ্ছাসেবী সংগঠনের ঘরে মহিলাকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার 3, আর এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। অভিযোগকারিনীর দাবি, অভিযুক্তরা বারবার তাকে নির্যাতনের পাশাপাশি তার সঙ্গে খারাপ কাজ করারও চেষ্টা করেছে। লাগাতার অত্যাচার সহ্য করতে একটা সময় সহ্যের বাঁধ ভেঙে যায়। লাগাতার অত্যাচার সহ্য করতে করতে একটা সময় আর সহ্য থাকে না, সহ্যের বাঁধ ভেঙে যায়। তারপরই আর চুপ থাকতে না পেরে সামাজিক মাধ্যমে সরব হন তিনি। নিজের পোস্টে তিনি নিজের করুণ অভিজ্ঞতার কথা জানিয়ে রাজ্য এবং দেশের প্রশাসনের কাছে বিচারের আবেদন জানিয়েছেন। মহিলার অভিযোগ, ধৃতদের প্রায়শই রাজ্যের শাসক দলের নেতাদের সঙ্গে রাজনৈতিক মঞ্চে দেখা যেত। অভিযোগকারী মহিলা কি বলছেন শুনবো এবার। আমার প্রচুর অত্যাচার হচ্ছে, আমাকে ঘরে থাকতে কেউ দিচ্ছে না, এমন পথ করেছে আমার একদম আমাকে ঘরে থাকতে দিচ্ছে না। এমনই বলছে তোকে থাকতে গেলে আমাদের সাথে। এ কেমন বিচার, এ কেমন পশ্চিমবাংলা, এ কেমন দেশ, আর দেশের মানুষরা কেমন, কাকে আমরা বিশ্বাস করব, কাকে? আমার শুধু একটাই কথা, আমাদের মেয়েদের যে অত্যাচার হচ্ছে তার বিচার চাই, আর কিছু চায় না। আমার দেশে যত মন্ত্রী আছে তাদের কাছে একটাই অনুরোধ, বিচার চাই। আজকে এরা হচ্ছে পরের পর সব কিছু করে যাচ্ছে, কোনো বিচার নেই এদের দিনের পর দিন খিদের চাহিদা বেড়ে যাচ্ছে, আর কিছু না। আমাদের যখন কিছু হয় আমাদের মেয়েদের চরিত্রের উপরে দাগ, আমাদের কাপড়ের উপরে, কিন্তু আমরা কাপড় খারাপ পরেছি। আমি কিছু চাই না, আমি চাই যেন আমরা স্বাধীনভাবে মেয়েরা চলতে পারি। রাতে বিরে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। আমাদের যত দেশে মন্ত্রী আছে সবারই কাছে হাত জোর করে একটা অনুরোধ, আমাদের স্বাধীন চাই। আমাদের কিচ্ছু চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আর কিচ্ছু না। আর যে রাক্ষসগুলো ঘুরে বেড়ায় তাদের উচিত বিচার চাই, তাদের বিচার, আর কিছু না। যদিও তৃণমূলের দাবি ঘটনার সঙ্গে তাদের দলের কোনো যোগ নেই। অপরাধ প্রমাণিত হলে দোষীদের কঠোর সাজা দাবি করেছেন স্থানীয় এক তৃণমূল নেতা মোহাম্মদ আশরাফ উদ্দিন। কি বলছেন তৃণমূল নেতা মোহাম্মদ আশরাফ উদ্দিন, শুনবো। দেখুন, যাদের নাম জড়াচ্ছে আমার মনে হয় না তারা পার্টির সঙ্গে কোনোভাবে জড়িত, আর যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। যেটা বলা হচ্ছে ওখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস সংলগ্ন যেটা একটি অফিস রয়েছে, একটা এনজিও রয়েছে, এনজিও, ওই এনজিওতেই নাকি ঘটনা হচ্ছে এরকম একটা অভিযোগ উঠে আসছে, এটা নিয়ে কি বলবেন? এটা একটা ঘটনা, একটা আমিও শুনেছি, আমিও বাইরে আছি, আমি বর্ধমানে নেই, আর ঘটনা আমি শুনেছি, তো আমি জানি না ব্যাপারটা ডিটেলস। তবে যারাই ঘটিয়েছে এই ঘটনা এদের সঙ্গে পার্টির কোনো জড়িত নয়, এরা পার্টিরও কেউ নয়, এনজিওরও কেউ নয়। যেটা বলা হচ্ছে ওই ঘরকে নাকি ব্যবহার করা হয়েছে, এটা ব্যাপার হচ্ছে, দেখুন, এটা সকালে খোলা হয়, রাত্রে বন্ধ করা হয়, এবং সকালে যারা খোলে আর বিভিন্ন লোকের যাদের রক্তের দরকার হয় রক্তের ব্যবস্থা করে দিই, হাসপাতালে রুগী ভর্তি করে দিই, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, অনাময়, পিজি, দিল্লি এইমস, টাটা মেমোরিয়াল, এগুলো সব ওই অফিস থেকে এই কাজগুলো হয়। এবারে দুপুর বেলায় ছেলেটা যে কেয়ারটেকার ও খেতে গেছিল, এবারে দুপুর বেলায় বন্ধ করা হয় না, কারণ অনেক রুগী এসে ওখানে আশ্রয় নেয়, যারা দূর দূরান্তে থাকে, ডাক্তার দেখাতে আসে, ওখানে এসি আছে, বিশ্রাম করে, বাথরুম আছে, ওয়াশরুম আছে, তারা ব্যবহার করে, সেই হিসাবে দুপুরবেলা ওটা বন্ধ করা হয় না। এইটা সুযোগটা কেউ কাজে লাগিয়েছে, কোনো বদমাস নোংরামি করার জন্য সেই সময় দুপুর, এবার সারাদিন সকালে খোলা হয়, রাত্রে বন্ধ করা হয়, দুপুরবেলা দরজাটা জাস্ট ঠেকানো থাকে, যে ওটা প্রচুর রুগী আসে, বিশ্রাম নেয়, দূর দূরান্ত থেকে রুগীরা আসে, বিশ্রাম নেয়, সেই জন্য খোলা থাকে ওটা। এই সুযোগটা কেউ অপব্যবহার করেছে। অন্যদিকে ঘটনায় তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনের সমালোচনায় নেমেছেন বিরোধীরাও। কি বলছেন বিজেপি নেতা শান্তরূপ দে, শুনবো। পশ্চিমবঙ্গের নতুন ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, পাড়ায় পাড়ায় দুয়ারে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন পশ্চিমবঙ্গবাসীর বাঙালিদের দুয়ার প্রকল্প চলছে, জেলায় জেলায় প্রত্যেক পাড়ায় পাড়ায়, এবং এই
সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকছে। বর্ধমানের ঘটনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কিভাবে পার্টি অফিস এবং এই পার্টি অফিস আড়াল করার জন্য ক্রমাগত এনজিওর নামকে সামনে আনা হচ্ছে। যে স্থানে কেন সেই পার্টি অফিসে রাতারাতি সমস্ত ব্যানার প্ল্যাকার্ড খুলে দেওয়া হলো, পুলিশ প্রশাসন নিজেকে পার্টি অফিসকে বন্ধ রাখতে বাধ্য করলো, বলতে বাধ্য হলো। তার মানে পার্টি অফিস সেখানে প্রশাসনও ইনডাইরেক্টলি স্বীকার করে নিল। কিন্তু তৃণমূল কংগ্রেস নিজেদের কালি যাতে গায়ে না লাগে সেই জন্য বারবার এনজিওর নামকে সামনে রাখছে। এই জন্য শাহজাহান মডেল, এই জন্য পাড়ায় পাড়ায় শিল্পে পরিণত হয়ে গেছে। কামদুনি থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে আরজিকর, এরপরে আবার রইল এই একের পর এক পড়ুয়া থেকে শুরু করে উকিল পড়ুয়া থেকে শুরু করে কেউ যেন থেকে বাদ যাচ্ছে না। তাহলে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এখন পাড়ায় পাড়ায় দুয়ার প্রকল্প তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় চালু হয়েছে। এর নিস্তার কোথায়? পশ্চিমবঙ্গের মানুষ এই নিস্তার চাইছে। ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে আমরা তীব্র ধিক্কার জানাই এবং অবিলম্বে সমস্ত যে সকল দোষীরা এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে প্রত্যেকের যথোপযুক্ত সাজার দাবি জানাচ্ছি। এবং আগামী দিনে এই চাটুকারী পুলিশ প্রশাসন যারা পশ্চিমবঙ্গের মানুষকে মিনিমাম নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ, এইরকম চাটুকারী পুলিশ প্রশাসনের উপর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। শুধুমাত্র এই পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের চাটুকারিতা করতে ব্যস্ত, সাধারণ বাংলার মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ। এইরকম ব্যর্থ পুলিশ প্রশাসন, এইরকম ব্যর্থ সরকারকে আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে তিনি ব্যর্থ বাংলার মানুষকে মিনিমাম সুরক্ষা দিকে, বাংলার নারীদেরকে তার মান সম্মান ইজ্জত রক্ষা করতে পারছে না, এইরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে নামিয়ে এনেছে, সুতরাং এইরকম মুখ্যমন্ত্রী তথা মহিলা মুখ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। রাজ্যে বিভিন্ন সময় মহিলাদের সঙ্গে খারাপ কাজ বা তাদের ওপরে অত্যাচার নিগ্রহের অভিযোগ ওঠে। কখনো কখনো তো সেই সমস্ত ঘটনা উঠে আসে সংবাদের শিরোনামে, আবার কখনো কখনো সেই সমস্ত ঘটনাকে ঘিরে রীতিমতো তোড়পাড় পড়ে যায় বিভিন্ন মহলে। এবার শহর বর্ধমানে তৃণমূল কার্যালয়ে লাগোয়া স্বেচ্ছাসেবী সংগঠনের ঘরে মহিলাকে দিনের পর দিন নির্যাতনের অভিযোগ উঠল। ঘটনায় গ্রেফতার 3, আর এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তোলপাড় পড়ে গিয়েছে। অভিযোগকারীর দাবি অভিযুক্তরা বারবার তাকে নির্যাতনের পাশাপাশি তার সঙ্গেও খারাপ কাজ করারও চেষ্টা করেছে। লাগাতার অত্যাচার সহ্য করতে হয়েছে। একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর তারপর আর চুপ থাকতে না পেরে সামাজিক মাধ্যমে তিনি সরব হয়েছেন। এই বিষয়ে কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার কি বলছেন, আসুন শোনাই। দেখুন, আজকে পশ্চিমবাংলা তথা বর্ধমানের নারীরা যে কতটা অসুরক্ষিত তা আজকে আমরা আবারও প্রমাণ পেলাম। আজকে একজন নারী সে কতটা তার মেন্টাল ডিস্টেবিলিটি হলে, কোন পর্যায়ে মানসিক অবস্থা গেলে সে বলতে পারে যে আমি, এবং সেই কেন করতে চাইছে সে এই কথা বলার কারণ হচ্ছে তাকে ওই মহল্লার তৃণমূল কংগ্রেসের আশ্রিত কিছু অসামাজিক অসাধু কর্মীরা তারা তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে নির্যাতন করত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।